এখানে শাটডাউন কর্মসূচি পালন করছিলাম সকাল থেকেই, কিন্তু হুট করে যখন প্রিন্সিপাল স্যাররা আসে তখন আসার পরে আমাদের উপরে হামলা করা হয়, আমাদের ভাইদেরকে হামলা করা হয়েছে, ভাইদের উপরে। কিন্তু আমরা এখানে যৌক্তিক দাবি নিয়ে বসে আছি অনেকক্ষণ ধরেই, কিন্তু অনেকক্ষণ ধরে আমরা প্রিন্সিপালের কথা বলার চেষ্টাও করছি, কিন্তু তারা কোনো প্রকার সমাধান দেয়নি। এবং আমরা যে 8 দফা কর্মসূচিটা পালন করে যাচ্ছি এর প্রেক্ষিতে কোনো প্রকার কথা হয়নি আমাদের সাথে। আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি এবং এই যে হামলাটা করা হয়েছে এটা কেন করা হয়েছে, কিভাবে প্রশাসন আমাদের উপরে হামলা করলো এর জবাব আমরা চাই অবশ্যই। কিভাবে একজন প্রিন্সিপাল হিসেবে সে তার হেল্পার এবং ড্রাইভারকে দ্বারাই আমাদের ভাইদের উপরে হামলা করছে, এটা অবশ্যই আমরা জবাব চাই। এবং আমরা অনেকক্ষণ ধরে তিন ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, তারপরে কোনো প্রকার যৌক্তিক সমাধান আমাদেরকে দেওয়া হয়নি, কোনো প্রকার জবাবও দেওয়া হয়নি। আর আমরা 8 দফাই কর্মসূচি এখানে পালন করেছি, আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। এবং আজকে সকালবেলা প্রিন্সিপাল স্যার এসে এবং তার লোকজন নিয়ে আমাদের এখানে মেইন ফটকে আমরা তালা দিয়েছিলাম, আমাদের ক্যাম্পাসের গেটেও তালা দেওয়া হয়েছে, 2 গেটে তালা দেওয়া হয়েছে। স্যাররা এসে জোর জবরদস্তি তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে। আমরা এখানে আমাদের যৌক্তিক 8 দফা যে দাবি, আমাদের উচ্চশিক্ষার অধিকার সহ বিভিন্ন ধরনের যে যৌক্তিক দাবিগুলা, আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর সহ দেশের প্রতিটি সেক্টরে আমরা আবেদন দিয়ে আসছি, আমরা স্মারকলিপি দিয়েছি। দীর্ঘ 7 মাস যাবত এই আন্দোলন চলমান। সারা বাংলাদেশের প্রতিটা এটিআইতে আজকে সকল সরকারি এটিআইতে পরীক্ষা বর্জন, ক্লাস কর্মসূচি, ক্লাস আমাদের বোর্ড পরীক্ষা যেটা আজকে পর্ব সমাপনী পরীক্ষা সেটা বর্জন হয়েছে যথারীতি। প্রতিটা এটিআইয়ের সাথে মিলিয়ে আমাদের গাজীপুর এটিআইতে এই কর্মসূচি চলমান অবস্থায় এক পর্যায়ে ছিল আমাদের প্রধান ফটক তালা দেওয়া। সেই তালা দেওয়া অবস্থায় শিক্ষকরা আসেন এবং যত কর্মচারী স্টাফরা আসেন, আসার পরে সেই কর্মসূচিতে বাধা দান করা হয় এবং যে স্টাফরা সেই স্টাফদের মধ্যে একজন মারমুখী অবস্থায় একজন শিক্ষার্থীর দিকে আগে আসে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার আমরা চাই। গত 9 মাস আগে আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করি বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ কর্তৃক। তো এখানে খামারবাড়ি ঘেরাও কর্মসূচি পর্যন্ত হয়েছিল। তখন কৃষি উপদেষ্টা এবং কৃষি সচিবের আশ্বস্তে আমরা আন্দোলন ছেড়ে দিই। তখন ওনারা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। দীর্ঘ 9 মাস পরেও এগুলোর কোনো কার্যপ্রণালী আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। তার জন্য নতুন করে আবার আমরা কর্মসূচি দিতে বাধ্য হই। ততদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি। তো আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে প্রথমে উচ্চশিক্ষার সুযোগ। আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করার পরে আমরা উচ্চশিক্ষার জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাই না। তো প্রথম দাবি হচ্ছে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি। এরপর হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা 10ম গ্রেডে গেজেট প্রকাশ, আর হচ্ছে নিয়মিত নিয়োগ প্রদান। এরপর হচ্ছে গবেষণাগারগুলোতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে বিভিন্ন জেনারেল যারা আছে ওদেরকে নেওয়া হয়। আমাদের যেহেতু কর্মক্ষেত্রে সুযোগ কম, এর জন্য আমরা চাই যে বৈজ্ঞানিক গবেষণাগারগুলোর মধ্যে বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা হিসাবে কৃষি ডিপ্লোমা যারা আছে তাদেরকে নেওয়া হয় যাতে।